সুপ্রিয় দর্শক ও প্রিয় ছাত্রছাত্রী, কাছের বা দূরে যেখানেই থাকেন না কেন, সকলের প্রতি রইল ম্যাথ চ্যালেঞ্জারের পক্ষ থেকে ভালোবাসা ও শুভকামনা। আশা করি সকলেই ভালো আছো বা আছেন। আমিও ভালো আছি। আমার বোঝানো এবং অঙ্ক করানোর পদ্ধতি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে বইয়ের সমস্ত অঙ্কের সমাধান পাওয়ার জন্য। আর কমেন্ট ও লাইক দিয়ে উৎসাহিত করবে বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য, আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে তাদের যেন শেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকে আমরা আবার চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। আমরা 10-এর সরল সুদ কষা প্রায় সুদ কষার লাস্ট প্রান্তে চলে এসেছি। 19 অব্দি অঙ্কগুলো হয়ে গেছে। এই আমাদের 20 নাম্বারটা করে অবজেক্টিভগুলো করলেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। খুব ভালো চ্যাপ্টার, এটা ভালো করে পড়তে হবে, কারণ হচ্ছে এখান থেকে অঙ্ক একটা থাকেই, খুব কঠিন যে তা নয়। তো আশা করছি যে আগের যে অঙ্কগুলো সবার করা হয়ে গেছে, তো বারে বারে করবে। বারে বারে না, বেশ 2-3 বার করলেই অনেকটাই রপ্ত হয়ে যাবে। তো 20 নাম্বারটা কি আছে? রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। মানে হায়ার এডুকেশনের জন্য রাখা হয়েছে। যে 18 বছর পর হায়ার সেকেন্ডারি পাস করবে, তখন হায়ার সেকেন্ডারির পর কি পড়াশোনা করবে, মিনিমাম বেশি না হলেও তাদের পড়াশোনার জন্য যেন যখন 18 বছর বয়স হবে তখন 1,20,000 টাকা করে পায়। তো 2 মেয়ে তো একই বছরে আর 18 বছর হবে না। কারণ হচ্ছে ওদের বয়সের ডিফারেন্স আছে। তো সেই অনুযায়ী যার কম সময় বড় মেয়ে তার ক্ষেত্রে বেশি টাকা রাখতে হবে। কারণ আগে উনি ভাবেননি, পরে ভেবেছেন। আর যে ছোট থাকবে তার জন্য কম রাখলেই হবে, কারণ বেশি দিন টাইম পাবে। ওকে। তো ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। বার্ষিক সুদের হার একই দিচ্ছে, 10% দেবে। তো প্রথম মেয়ে, বড় মেয়ে হচ্ছে 13 বছর বয়সী এবং দ্বিতীয় মেয়ে হচ্ছে 8 বছর বয়সী। তিনি প্রত্যেক মেয়ের জন্য তাহলে কত টাকা জমা রেখেছিলেন? খুব ইজি টাইপের অঙ্ক, কিন্তু মনে হচ্ছে মেয়ে এই সমস্ত ইত্যাদি ইত্যাদি বলার জন্য মনে হচ্ছে যে একটু কঠিন হয়ে গেল। আসলে কঠিন কিছুই হলো না। এখানে আমাদের এই যে 1,20,000 টাকা করে পাবে কথাটা বলেছে, এটা আসলে সুদাসল। এটা আসলে সুদাসল। ঠিক আছে? বয়স 18 বছর হবে, এখান থেকে 13 বছর বয়সী যে মেয়েটা তার জন্য তাহলে 18 বছর হতে বছর লাগছে? 5 বছর। তাহলে ডিউরেশন এখানে টাইম, অর্থাৎ প্রথম মেয়ের ক্ষেত্রে টাইম দাঁড়াচ্ছে কিন্তু 5 বছর। সুদের হার 10% এবং আমাদের হচ্ছে প্রত্যেক মেয়ে এত টাকা করে পাবে। এখানে কিন্তু সুদ আসলটা দেওয়া আছে। সরল সুদ কষা। তাহলে কত টাকা করে জমা রেখেছিল? তো 20 নাম্বার অঙ্কটা, শ্রেণী দশম। শ্রেণী দশম 20 নাম্বারটা, তাহলে প্রথম মেয়ের ক্ষেত্রে আমরা লিখব। প্রথম মেয়ের ক্ষেত্রে কি হচ্ছে? ধরি আসল, ধরি আসল P equal to
এক্স টাকা। আমাদের কত টাকা জমা করেছিল সেটা আমাদের জানতে হবে, বের করতে হবে। বা প্রথমেই ধরে নেওয়া যাক, প্রথমেই আমরা করছি, ধরি প্রথম মেয়ের জন্য এক্স টাকা, এবং একটু সমস্যা হলো দ্বিতীয় মেয়ের জন্য ওয়াই টাকা জমা রাখেন। ওকে, এখান থেকে হতো এটা লেখাতে বেশি ভালো লাগবে। ধরে আসল পি ইকুয়াল টু এক্স টাকা, এখানে সময় কত, সময় আমাদের বের করতে হবে টি। টিটা কত দাঁড়াচ্ছে, 18 বছর বয়স যখন হবে তখন পাবে, তাহলে এদিকে 18 বিয়োগ 13 বছর, অর্থাৎ 5 বছর। সময় টি ইকুয়াল টু 5 বছর, সুদের হার কত দেওয়া আছে, সুদের হার আই ইকুয়াল টু 10%। তাহলে মোট সুদ আমরা বের করে নিতে পারি, মোট সুদ আই টাকা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পিটিআই বাই 100। এখানে পি এর মান কত দেওয়া আছে, পি এর মান হচ্ছে এক্স ধরা হয়েছে, টি এর মান হচ্ছে 5, আই হচ্ছে 10 ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে এই শূন্য কেটে গেল, 5 দুগুণ 10, অর্থাৎ এক্স বাই 2 টাকা। তাহলে মোট সুদ আসল এটা হচ্ছে যেটা হচ্ছে প্রত্যেক মেয়ের জন্য এত টাকা করে পাবে মানে সুদটাও পাবে আসলটাও পাবে। তাহলে প্রশ্নানু শর্তানুযায়ী তাহলে কি বলা যায়, সুদ যোগ আসল বা সুদ আসল করে নিচ্ছি, আরেকটা সুদ আসলও করতে পারি। সুদ আসল তাহলে কি হলো, মোট সুদ আসল হচ্ছে সুদ যোগ আসল, সুদ হচ্ছে এক্স বাই 2 প্লাস আসল হচ্ছে এক্স টাকা। তাহলে 2 লসাগু এক্স প্লাস 2x টাকা সমান 3x বাই 2 টাকা। তাহলে প্রশ্নানুসারে কি হবে, 3x বাই 2 ইকুয়াল টু 1,20,000 টাকা, 1,20,000 টাকা, তাই না? সুদাসল যেটা 18 বছর বয়স হলে কি পাবে, শুধু সুদটা চাইছে না তো, ও সমস্ত টাকাটা তুলে নিতে চাইছে, অর্থাৎ শুধু পাবে আসলও পাবে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, 3x ইকুয়াল টু 12,000 ইন্টু 2, x ইকুয়াল টু 12,000 ইন্টু 2 ডিভাইডেড বাই 3, 3 4 12, তারপর 4টা 0, অর্থাৎ 4 দুগুণ 8, 8 1 2 3 4, অর্থাৎ তাহলে আসল কত, অতএব বড় মেয়ের ক্ষেত্রে, প্রথম মেয়ের ক্ষেত্রে মেয়ের জন্য 80,000 টাকা জমা করেছিলেন,
এবার বলছে দ্বিতীয় মেয়ের জন্য কত, দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে আবার লিখি একই রকম সেম টাইপ জিনিস, খুবই সহজ, মানে দুইটা অঙ্ক রয়েছে। দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে, ওহো দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে শুধু মিস্টেক হচ্ছে না, বলছি ইয়ে মেয়ের ক্ষেত্রে, দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে তাহলে আসল কত, আসল আমি ওয়াই ধরেছি কারণ কোনো সম্পর্ক নেই, আসল পি ইকুয়াল টু ওয়াই টাকা। সময় তো একই, না সময় কি কত হলো, সময় কারণ বয়স হচ্ছে মেয়েটার 8 বছর, 18 বছর বয়সে পাবে, অর্থাৎ ডিউরেশন কত, 10 বছর ও টাকাটা খাটবে। তাহলে কি যেখানে আগেরটা 5 বছর খেটেছিল, এখানে কিন্তু 10 বছর খাটবে, ডাবল টাইম। তাহলে অত টাকা রাখার দরকার নেই, 1,20,000 টাকা পেতে গেলে আমাদের 80,000 টাকা কিন্তু রাখতে হবে না, কম টাকা হলেই হয়ে যাবে। তো সেই কম টাকা কত সেটা আমরা বের করব। সুদের হার কত, সুদের হার I ইকুয়াল টু 10%, অতএব মোট সুদ, মোট সুদ একবারে বের করতে পারি, মোট সুদ I2 টাকা ধরি, একবারে আমরা বলতে পারি I2 ইকুয়াল টু, আমরা জানি I2 ইকুয়াল টু PTI বাই 100, ওকে। এবার পি এর মান কত, পি এর মান ওয়াই, টি এর মান 10 অ্যান্ড আই হচ্ছে 10%, অর্থাৎ 100 শূন্য 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 শূন্য, অর্থাৎ ওয়াই টাকা। তাহলে মোট সুদ আসল, সুদ আসল কত হচ্ছে, সুদ যোগ আসল, সুদ ওয়াই টাকা বেরোলো আর আসল ওয়াই টাকা ছিল, তাই না? তাহলে 2y টাকা। প্রশ্নানুসারে কত, আসলে কত টাকা পাবে, 1,20,000 টাকাই পাবে 10 বছর পর, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু বাই 2, 60,000 টাকা, 6,000, এটা 60,000 টাকা। তাহলে দ্বিতীয় মেয়ের জন্য টাকা জমা রেখেছিলেন, উত্তরে আমাদের এবার লিখতে হবে আবার যে ব্যাংকে প্রত্যেক মেয়ের জন্য, তিনি প্রত্যেক মেয়ের জন্য তো বলবো না, তিনি, তিনি মানে রথিন বাবু, রথিন বাবু বড় মেয়ের জন্য এই যে এখানে প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম মেয়ের ক্ষেত্রে, দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে, বড় মেয়ের ক্ষেত্রেও লেখা যায়, রথিন বাবু বড় মেয়ের জন্য কত টাকা, 80,000 টাকা, টাকা, এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা ব্যাংকে
জমা রেখেছিলেন। তাহলে আমাদের একদম এক্সারসাইজের অঙ্কগুলো হয়ে গেল। এবার আমরা 21-এর অঙ্কগুলো করব। 21-এর অঙ্কগুলো কি আছে? অবজেক্টিভ এমসিকিউ কোশ্চেনগুলো। বার্ষিক 8% হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ 1 টাকা হলে তাহলে কোন সম্পর্কটি হবে? 21-এর হচ্ছে এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ এর হচ্ছে প্রথম নাম্বারটা বলছে বার্ষিক 8% হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই হলে টি বছরের সুদ টি বছর তাহলে কি একদম ফর্মুলাটাই আই ইকুয়াল টু পিটি। এখানে আর বলছে আইটা হচ্ছে আর, পিটি আর বাই 100, এটা আমরা ফর্মুলা জানি না, তাহলে এটাই ক্যালকুলেশন করে এখানে রয়েছে। পিআরটি একটা, প্রথমটা হচ্ছে আই ইকুয়াল টু পিআরটি, দ্বিতীয়টা হচ্ছে পিআরটি আই, পিআরটি আইটা যাবে না, এটা বজ্রগুণন করে হচ্ছে পিটি পিআরটি পিআরটি ইকুয়াল টু আই ইন্টু 100 ইন্টু আই। একটা অপশন আছে কিন্তু এটা, তাহলে অ্যান্সার হচ্ছে সি অপশন। অ্যান্সার হচ্ছে সি অপশনটা। সি অপশনে, কারণ পিআরটি শুধু হবে না, এটা হবে না, এটাও হবে না, উল্টো বজ্রগুণন হয়ে যাচ্ছে। এটা পিআরটি ইকুয়াল টু এই যে পিআরটি বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল আই, তাহলে এটাকে এভাবে লেখা যায়, অর্থাৎ সি অপশনটা পিআরটি ইকুয়াল টু 100 ইন্টু ক্যাপিটাল আই। ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন না করে ঢিল মারলে কিন্তু হবে না। কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে ধরি মূলধনটা কি? ধরি মূলধন এক্স, পি ইকুয়াল টু, মূলধনকে পি ধরা হয় এক্স টাকা, বলছো 20 বছরে দ্বিগুণ হয়। সুদ আসল দ্বিগুণ হচ্ছে মানে কি? সুদ আসল সুদ আছে, সুদ আসল হচ্ছে 2 ইন্টু এক্স টাকা দ্বিগুণ হয়ে গেল, তাহলে মোট সুদ কত পেলাম এখানে? মোট সুদ এ টাইপের আমরা একটা ব্রড কোশ্চেন করেছি, 2x মাইনাস এক্স, মোট সুদ আসল থেকে সুদ বিয়োগ দিলে কি হচ্ছে? আসল বিয়োগ দিলে সুদ পাওয়া যাবে, ইকুয়াল টু এক্স টাকা। এইবার সময় কত ছিল? সময় টি ইকুয়াল টু 20 বছর। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে, সেটা বের করতে হবে আমাদের। প্রশ্ন হচ্ছে তাহলে সুদের হারটা আমাদের নেই, সুদের হারটা আমাদের নেই, সুদের হার আই প্রশ্নবোধক চিহ্ন, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি যেটা বের করতে হবে সেটা, সেই পোর্শনটাকে আগে লিখব। পিআরটি বাই 100 ইকুয়াল টু পিটিআইও বলা যায়, পিটিআই বাই 100, পিআরটি বাই 100, পিটিআই দিয়ে আমরা করেছি, পিটিআই বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল আই, অর পি হচ্ছে এক্স, টি কত, টি 20 ইয়ার্স,
আই হচ্ছে আই আমাদের বের করতে হবে বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল আই কত, এক্স, এই যে এক্স দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে এই শূন্য কেটে গেল, 2 5 10, और I इक्वल टू x ইন্টু 5, আর এই যে এক্সটা নিচে চলে যাবে, এটা কেটে গেল, অর্থাৎ 5%। তাহলে সুদের হার হচ্ছে আমাদের 5%। এইবার বলছে কোন মূলধন কত বছরে 3 গুণ হবে। দ্বিতীয় পার্টটা আমাদের আয় বের করতেই হচ্ছে। এবার দ্বিতীয় পার্টে হচ্ছে মোট সুদাসল হবে মূলধনের 3 গুণ, মূলধন 3 গুণ হবে, ওই না, একই সরল সুদ হারে ওই মূলধন 3 গুণ হবে, ওই মূলধনটাই, অর্থাৎ x টাকাটাই সুদে আসলে 3 গুণ হবে, অর্থাৎ সুদাসল হবে 3x টাকা। অতএব মোট সুদ হবে ক্যাপিটাল আই ইকুয়াল টু 3x মাইনাস x টাকা। আসল তো হচ্ছে x টাকাই, তাহলে 2x টাকা হবে। সুদের হার আমরা পেয়ে গেছি, সুদের হার I ইকুয়াল টু 5%। অতএব ধরি সময় t, প্রশ্নবোধক চিহ্ন, t আমাদের বের করতে হবে। অতএব আমরা জানি কি, আচ্ছা, মোট সুদ আসল হবে এত, আসল কিন্তু ওই x টাকাই থাকবে, আসল আমাদের x টাকাই আছে। আমরা জানি PTI by 100 equal to capital I, PTI equal to 100 into capital I। এইবার P এর মান, যার মান জানা আছে, P এর মান x ধরেছি, আমাদের T বের করতে হবে, I হচ্ছে 5% বেরিয়েছে, ইকুয়াল টু 100 ইন্টু ক্যাপিটাল I হচ্ছে 2x, এই যে ক্যাপিটাল দ্বিতীয় ক্ষেত্রে 2x হবে, ডাবল হবে। তাহলে এবারে t ইকুয়াল টু 100 ইন্টু 2x ডিভাইডেড বাই x ইন্টু 5, তাহলে এই x কেটে গেল, 5 2 10 শূন্য, অর্থাৎ 40 বছর। 40 বছরে 5% হারে যে কোনো মূলধন 3 গুণ হবে। 40 বছরে ট্রিপল, 1 লাখ টাকাটা 3 লাখ টাকা, 10 লাখ টাকাটা 30 লাখ টাকায় পরিণত হবে, 3 গুণ। তাহলে একই অঙ্কটা অনেক বড় হলো, হ্যাঁ, করতেই হবে ক্যালকুলেশন, কিছু করার নাই, আমাদের ক্যালকুলেশন না করলে আমরা করবো কি করে। সে চট করে হয়ে যাবে ব্যাক ক্যালকুলেশন করলে, কিন্তু ক্যালকুলেশন করেই আমাদের এগিয়ে যেতে হবে। একই সরল সুদের হারে ওই মূলধন 40 বছরে 3 গুণ হবে।
3 নাম্বারটা, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। কি টাইপের অঙ্ক এগুলো? এগুলো হচ্ছে মানে কম্পিটিটিভ এক্সামের জন্য, তো যারা পরীক্ষার জন্য ভাববে তারা অবশ্যই এই অঙ্কগুলো মানে সরল সূত্র কষার যে পেছনের দিকে অঙ্কগুলো, এগুলো ভীষণ ভালো অঙ্ক। কোনো মূলধন 10 বছরে, আর যারা পড়াশোনা করছো অর্থাৎ 10-এ, তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে যত্ন করে রেখে দেবে, পরবর্তীকালে যেন কারো কাছে আবার শিখতে যেতে না হয়। তাতে পরবর্তীকালে এখন যদি করো, পরে নিজেই করতে পারবে, হেল্প হয়ে যাবে। 2-4 বছর যদি নাও করো, অসুবিধে নেই, কারণ শেখাটা একবার শিখে নিলে সেটা ভোলা হয় না। আর যদি ভুলেও যাওয়া হয়, আরেকবার যদি দেখা হয়, তাহলে কিন্তু ঠিক হয়ে যায়। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? অর্থাৎ কোনো মূলধন, যে কোনো মূলধন, মূলধন তাহলে আমাদের ধরে নিতে হবে। কি করতে হবে? মূলধন ধরে নিতে হবে। তাহলে কোনো মূলধন, তাহলে ধরি আসলটা আমরা ধরে নিচ্ছি P = X টাকা। এবার বলছে 10 বছরে দ্বিগুণ হলে সময় T = 10 বছর। দ্বিগুণ হলে কথাটার অর্থ হচ্ছে সুদও থাকবে, তার সঙ্গে আসল থাকবে, সুদ আসল = 2x টাকা, দ্বিগুণ হচ্ছে। তাহলে মোট সুদ এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা, মোট সুদ I, প্রশ্নবোধক চিহ্ন, মানে এটা আমরা নির্ণয় করব, সরি, মোট সুদ I = 2x - x টাকা। মোট সুদ থেকে আসলটা বিয়োগ দিলে মোট সুদ পেয়ে যাব, অর্থাৎ x টাকা। আমাকে বার্ষিক সরল সুদের হার আমাদের দেওয়া নেই, সুদের হার I, প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এটা নির্ণয় করতে হবে। আমরা জানি এখানকার PTI/100 = I। অনেক ছাত্রছাত্রী, অনেকজনকে দেখা যায় যে এখান থেকে 4টা ফর্মুলা তৈরি করছে। 4টা কিন্তু নয়, একটাই হবে, I = PTI/100। যখন আমি P বার করব, তখন PTI/100 = I লিখব, ক্যালকুলেশন করে তৈরি হয়ে যাবে, যার যার মান জানা থাকবে। কারণ হচ্ছে এখানে 4টা ফর্মুলা মুখস্থ করতে গিয়ে মিস হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে। এত সহজ অঙ্ক, অথচ ফর্মুলার জন্য যদি ভুল হয়ে যায়, তাহলে কি সত্যি এটা ঠিক নয়। তো সেই জন্য আমি বলবো যে এটাকে আমরা PTI/100 এটাই লিখব, = I। যার যার মান জানা আছে তার মান আমরা বসিয়ে দিব, অর্থাৎ P এর মান x ধরেছি, T হচ্ছে 10 বছর, I বের করতে হবে /100 = x, মোট সুদ x। তাহলে এখানে 0 0 কেটে গেল। I কত হবে? xi = 10, 10x, I = 10x / x, x কেটে গেল, 10%। সুদের হার তাহলে 10%। অপশন কি? আগের অপশনটা লেখা হয়নি। একই সরল সুদের হারে মূলধন 40, অর্থাৎ এটা উত্তর লেখার দরকার নেই, অপশন করলেই হয়ে যাবে। খেয়াল ছিল না যে অপশনের অঙ্ক করছি। এটা হচ্ছে সি অ্যান্সার, সি অপশন, 40 বছর। এটার অপশন তাহলে 10%। 10% মানে এখানে কোন অপশনটা? বি অপশন।
অ্যান্সার বি 10%। 10% সরল সুদের হারে। তাহলে আমাদের এদিকে আর কতগুলো আছে দেখে নিচ্ছি। আচ্ছা, এই কটা। আজ তাহলে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে।